আপনাদের সকলকে স্বাগত জানাই ঈশ্বরের বাক্য থেকে দেখার জন্য। আর আজকে যে বিষয় আমরা কথা বলবো তা স্ক্রিনে আসছে, লাভ দ্যাট লাস্টস, যে ভালোবাসা স্থায়ী হয়। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, যে ভালোবাসা স্থায়ী হয়। এরকম করে বললেন ভালো করে, যে ভালোবাসা স্থায়ী হয়। গতকালকে ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করেছি, তাই না? আর আমি ভাবছিলাম কি বলি, কারণ তারপরে আমি ভাবলাম দেখি বাইবেল থেকে আমরা কি দেখতে পাই। আর একটি চিন্তাধারা যেটা আমার মাথার মধ্যে এলো, লাভ দ্যাট লাস্ট, যে ভালোবাসা স্থায়ী হয়। আজকাল ভালোবাসা মানে কি? আজকাল ভালোবাসা মানে হলো মোবাইলে গুড মর্নিং, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়া দুজনের ছবি, ফেসবুকে একটা রিল দেওয়া, আর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করা। একদিন ছবিতে পোস্ট করা দুজনে পাশাপাশি, ফরএভার টুগেদার। 3 মাস পরে পোস্ট দেওয়া, স্ট্রং অ্যালোন। আগে মানুষ প্রেমপত্র লিখত, এখন শুধু হোয়াটসঅ্যাপে 2টো ব্লু টিক হলেই ভালোবাসা জাহির হয়ে যায়। আগে ভালোবাসা মানে ছিল বৃষ্টিতে ভেজা অপেক্ষা করা। এখনকার ভালোবাসা মানে হলো নেটওয়ার্ক নেই, পরে কথা বলবো। আগে ভালোবাসা ছিল ধৈর্যের, এখন ভালোবাসা অনেক সময় রিচার্জ শেষ হলে ভালোবাসা শেষ। তাই আজ আমরা প্রশ্ন করি, এই কি সেই ভালোবাসা যা টিকে থাকে? এই কি সেই ভালোবাসা যা জীবন ভর চলে? আজ ঈশ্বর আমাদের শেখাতে চান একটি ভালোবাসা যা শুধু ডাটা প্যাকের মতন নয়, বরং আজ জীবনের জন্য। লাভ দ্যাট লাস্ট, যে ভালোবাসা স্থায়ী হয়। আজকের পৃথিবী ভালোবাসা নিয়ে অনেক কথা বলে। আমরা সিনেমার পর্দায়, আমরা গানে, আমরা সোশ্যাল মিডিয়ায় এবং বিজ্ঞাপনে ভালোবাসার কথা দেখি এবং শুনি। But most of the time this love is based on feeling. বেশিরভাগ সময় এই ভালোবাসা নির্ভর করে অনুভূতির উপরে, এই ভালোবাসা নির্ভর করে আকর্ষণের উপরে, এই ভালোবাসা নির্ভর করে সুবিধার উপরে, এই ভালোবাসা নির্ভর করে স্বার্থের উপরে। কিন্তু অনেক সময় এই ধরনের ভালোবাসা টিকে থাকে না। সমস্যা এলেই ভালোবাসা হারিয়ে যায়। ত্যাগের প্রয়োজন হলে ভালোবাসা দুর্বল হয়ে পড়ে। So today we learn from God's word about love that lasts. তাই আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে শিখব যে ভালোবাসা স্থায়ী হয়। Not love for one season, not love for one moment, but love for a lifetime and for eternity. এক ঋতুর জন্য ভালোবাসা নয়, এক মুহূর্তের জন্য সেই ভালোবাসা নয়, বরং সারা জীবনের জন্য, এমনকি অনন্তকালের জন্য হলো সেই ভালোবাসা, যে ভালোবাসা স্থায়ী হয়। আর আজকের 7টি জিনিস আপনাদের সামনে আমি রাখতে চাই খুব তাড়াতাড়ি। প্রথমত, সেই ভালোবাসা কিরকম ভালোবাসা, যেটা সেই যে ভালোবাসা স্থায়ী হয়। লাভ দ্যাট লাস্ট, হোয়াট কাইন্ড অফ লাভ ইজ দ্যাট? নাম্বার 1, লাভ দ্যাট লাস্ট comes from God. যে ভালোবাসা স্থায়ী হয় তা ঈশ্বর থেকে আসে। বাইবেল আমাদেরকে বলে, আমাদেরকে শেখাতে, বাইবেল teaches us we love because he first loved us. True love does not begin in human hearts, it begins in God's heart. আমরা ভালোবাসি কারণ তিনি প্রথমে আমাদের ভালোবেসেছেন।
সত্যিকারের ভালোবাসা মানুষের হৃদয় থেকে উৎপন্ন হয় না, শুরু হয় না, তা শুরু হয় ঈশ্বরের হৃদয় থেকে। আমরা তাকে ভালোবাসার আগেই, আমরা বিশ্বস্ততা হওয়ার আগেই, আমরা ভালো মানুষ হবার আগেই ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন। যিনি যীশু খ্রিস্টের মাধ্যমে ক্রুশে তার ভালোবাসাকে প্রকাশ করেছেন। যখনই মনে হবে আপনার যে যীশু কি সত্যি আমায় ভালোবাসে, তখন কোন ক্রুশের দিকে নিজের নজরকে রাখবেন, নিজের চোখকে রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যীশু আপনাকে কতটা ভালোবেসেছে। যীশু আমাদের শুধু তখনই ভালোবাসেননি যখন আমরা নিখুঁত ছিলাম, আমরা যখন পাপী ছিলাম তখনও তিনি আমাদেরকে ভালোবেসেছেন। এই কারণে ঈশ্বরের ভালোবাসা চিরস্থায়ী ভালোবাসা। আমাদের ভালোবাসা যদি ঈশ্বরের সঙ্গে যুক্ত না থাকে তবে তা দুর্বল হয়ে পড়বে আমার প্রিয়তমেরা। কিন্তু যখন আমাদের ভালোবাসা ঈশ্বরের মধ্যে শিকড় গাঁথবে তখন তা দৃঢ় ও শক্তিশালী ভালোবাসায় পরিণত হবে। দ্বিতীয় আপনাকে বলি, কিরকম ভালোবাসা? সেই স্থায়ী ভালোবাসা হবে। লাভ that last is based on character, not feelings. যে ভালোবাসা স্থায়ী হয় তা অনুভূতির উপরে নয়, চরিত্রের উপরে ভিত্তি করে গড়ে ওঠে। The Bible says love is patience, love is kind. Notice something important there. ভালোবাসা ধৈর্যশীল, ভালোবাসা দয়ালু। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন। It does not say love is emotional. It does not say love is exciting. It does not say you have to give flower on a Valentine's Day. It does not say love have to be dramatic. আপনি লক্ষ্য করবেন এখানে বলা হয়নি যে ভালোবাসা শুধু আবেগপূর্ণ, ভালোবাসা সবসময় উত্তেজনাপূর্ণ, ভালোবাসা সবসময় নাটকীয়। ওটাই আমেন ছিল। কিন্তু লক্ষ্য করুন কি বলছে সেখানে। Bible says love is patience, love is kind, love is humble, love is forgiving. সেখানে আপনি দেখুন কি বলছে, ভালোবাসা হলো ধৈর্যশীল, ভালোবাসা হলো দয়ালু, ভালোবাসা হলো নম্র, ভালোবাসা হলো ক্ষমাশীল। Feeling change. Today we feel happy, tomorrow feel angry, next weekend we feel tired. অনুভূতি পরিবর্তন হয়। আজ আমরা খুশি থাকি, আজ আমরা ভালোবাসি, আগামীকাল রাগ হয়, আমরা ছেড়ে দিই, পরের সপ্তাহে আমরা ক্লান্ত হয়ে পড়ি। If love depends only on feeling, it will not last. But when love is built on character, it will stand firm. যদি ভালোবাসা শুধু অনুভূতির উপরে নির্ভর করে তবে তা স্থায়ী হবে না। কিন্তু যখন ভালোবাসা চরিত্রের উপরে গড়ে ওঠে তখন তা দৃঢ়ভাবে টিকে থাকবে। লাভ দ্যাট লাস্ট, যে ভালোবাসা স্থায়ী হয় তা বেছে নেয়। লাভ দ্যাট লাস্ট চুজেস পেশেন্স when angry, kindness when hurt, forgiveness when betrayed, faithfulness when tested. যে ভালোবাসা স্থায়ী হয় তা বেছে নেয় রাগের সময় ধৈর্যকে। যে ভালোবাসা স্থায়ী হয় তা বেছে নেয় আঘাত পেলেও দয়া দেখাতে। যে ভালোবাসা স্থায়ী হয় তা বেছে নেয় বিশ্বাসঘাতকতার সময় ক্ষমা দেখায়, পরীক্ষার সময় বিশ্বস্ততা দেখায়। আমার প্রিয়তমের আপনাদের বলি, love that lasts is based on character, not feeling. It does not based on the character of the other person. It is based on the character of the person who is about to show love. অনেক সময় আমরা ভাবি, যখন আমরা বলি যে ভালোবাসা স্থায়ী হয় তা অনুভূতির উপরে নয়, চরিত্রের উপরে ভিত্তি করে গড়ে ওঠে, আর আমরা ভাবি অন্য চরিত্রের কথা বলা হচ্ছে। সেখানে অন্যের চরিত্রের কথা বলা হচ্ছে না, সেখানে নিজের চরিত্রের কথা বলা হচ্ছে। যদিও আমাকে কেউ অপমান করে তবু আমি তাকে ভালোবাসবো, যদি আমার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করে তাও আমি তাকে ক্ষমা করব, যদিও আমাকে কেউ হয়তো আঘাত দেয় তবুও আমি তাকে ঈশ্বরের ক্ষমায় আমি তাকে ক্ষমা করব। It's not about the other person's character, it is always about my character. Number 3, তৃতীয়, যে ভালোবাসা স্থায়ী হয় তা ত্যাগের মাধ্যমে প্রকাশ পায়। লাভ দ্যাট লাস্ট ইজ স্যাক্রিফিশিয়াল। যে ভালোবাসা স্থায়ী হয়
তা ত্যাগের মাধ্যমে প্রকাশ পায়। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন ত্যাগের মাধ্যমে। ওকে, যাতে আপনি ঘুমিয়ে না পড়েন। আপনি দেখুন যিশু কি বলছেন, what Jesus said, greater love has no man than this, to lay down one's life for his friends. এর চেয়ে বড় ভালোবাসা আর নেই যে কেউ তার বন্ধুর জন্য নিজের প্রাণ উৎসর্গ করে। True love always involves sacrifice. There is no lasting love without sacrifice. সত্যিকারের ভালোবাসার সঙ্গে সব সময় ত্যাগ জড়িত থাকে। ত্যাগ ছাড়া কখনো স্থায়ী ভালোবাসা হয় না। আমাদের ইন ম্যারেজ সেটিং, বিবাহের যে রয়েছে সম্পর্ক, তার মধ্যে নিজের আরামকে ত্যাগ করা, নিজের অহংকারকে ত্যাগ করা, নিজের সময়কে ত্যাগ করা। ফ্যামিলি সেটিং এ যদি আমরা পরিবারের সম্পর্ক রাখি সামনে, তাহলে আমাদের সন্তানদের জন্য আমাদের ত্যাগ করা, বাবা মায়ের জন্য ত্যাগ করা, বয়স্ক যারা রয়েছে তাদের জন্য ত্যাগ করা। যদি আজকের মণ্ডলীগত সম্পর্ককে সামনে রাখি, তাহলে সেবা করার জন্য আমাদের কিছু ত্যাগ করা, ক্ষমা করার জন্য ত্যাগ করা, সাহায্য করার জন্য ত্যাগ করা। The world says love yourself first. Jesus says deny yourself and love others. পৃথিবী বলে প্রথমে নিজেকে ভালোবাসো, যিশু বলে নিজেকে অস্বীকার করো এবং অন্যদের ভালোবাসো। Love that lasts is not selfish, it is selfless. যে ভালোবাসা স্থায়ী হয় তা স্বার্থপর নয়, নিঃস্বার্থ ভালোবাসা। চতুর্থ আপনাকে বলি, লাভ দ্যাট লাস্ট ইজ ফেথফুল ইন ডিফিকাল্ট টাইমস। লাভ দ্যাট লাস্ট ইজ ফেথফুল ইন ডিফিকাল্ট টাইমস। যে ভালোবাসা স্থায়ী হয় তা কঠিন সময়েও বিশ্বস্ত থাকে। এভরি রিলেশনশিপ ফেসেস স্টর্ম। প্রতিটি সম্পর্কেই ঝড় আসে, অর্থনৈতিক সমস্যা আসে, প্রতিটি সম্পর্কে শারীরিক অসুস্থতা আসে, ভুল বোঝাবুঝি আসে, হতাশা আসে, ব্যর্থতা আসে। Anyone can love when life is easy, but true love is tested in trouble. জীবন যখন সহজ থাকে তখন যে কেউ ভালোবাসতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা পরীক্ষিত হয় কষ্ট ও সমস্যার সময়। The Bible says love never fails. বাইবেল বলে, প্রথম করিন্থীয় 13 অধ্যায় যখন আপনি পড়বেন, ভালোবাসা বা প্রেম ব্যর্থ হয় না। Love that lasts does not run away from problem. It faces problem with faith and prayer. যে ভালোবাসা স্থায়ী হয় তা সমস্যার সামনে থেকে পালিয়ে যায় না, বরং বিশ্বাস ও প্রার্থনার মাধ্যমে সমস্যার মোকাবিলা করে। It says, I will not leave you, I will not give up on you, I will stand with you. This is God's kind of love. সেরকম ভালোবাসা যেটা স্থায়ী হয়, সেই ভালোবাসা বলে আমি তোমাকে ছেড়ে যাব না, আমি হাল ছাড়বো না, আমি তোমার পাশে দাঁড়াবো। এটাই ঈশ্বরের মতন ভালোবাসা। When we were sinners, God did not leave us, God did not reject us, God did not run away from us, but God loved us. আমরা যখন পাপী ছিলাম, আমরা যখন প্রত্যাখ্যিত ছিলাম, তখন ঈশ্বর আমাদেরকে ছেড়ে দেয়নি, ঈশ্বর আমাদেরকে ভুলে যায়নি, ঈশ্বর তার মুখকে আমাদের থেকে সরিয়ে নেয়নি, কিন্তু তবুও তিনি আমাদেরকে ভালোবেসেছেন। আর তাই তিনি চান তার লোকেরাও ঠিক সেরকমই ভালোবাসবে। পঞ্চম বিষয়, love that lasts builds strong homes. Hallelujah. যে ভালোবাসা স্থায়ী হয় তার শক্তিশালী পরিবার গড়ে তোলে। যে ভালোবাসা স্থায়ী হয় তার শক্তিশালী পরিবার গড়ে তোলে। In today's times many homes are breaking. আজকের সময় অনেক পরিবার ভেঙে যাচ্ছে যোগাযোগের অভাবে, ক্ষমার অভাবে, সময়ের অভাবে, প্রার্থনার অভাবে। কিন্তু যখন স্থায়ী ভালোবাসা উপস্থিত থাকে তখন পরিবার শক্তিশালী হয়ে ওঠে। A loving home is built on prayer, respect, honesty, forgiveness, care. আপনাকে বলি আমার প্রিয়তমেরা, একটু ভালোবাসার
ভালোবাসা ভরা পরিবার গড়ে ওঠে প্রার্থনার মাধ্যমে, সম্মানের মাধ্যমে, সততার মাধ্যমে, ক্ষমার মাধ্যমে, যত্নের মাধ্যমে। বাবা মা সন্তানকে ভালোবাসে, সন্তানরা বাবা মাকে ভালোবাসে, স্বামী ও স্ত্রী এক অপরকে শ্রদ্ধা করে। এমনই পরিবারই ঈশ্বরকে মহিমা দেয়। সিক্সলি, 6 নম্বর আপনাকে বলি, যে ভালোবাসা স্থায়ী হয়। লাভ দ্যাট লাস্ট, লাভ দ্যাট লাস্ট শাইনস ইন দ্য চার্চ, লাভ দ্যাট লাস্ট শাইনস ইন দ্য চার্চ। যে ভালোবাসা স্থায়ী হয় তা মণ্ডলীতে আলো হয়ে জ্বলে ওঠে। আপনি বলুন, আপনার পাশে যিনি বসে রয়েছেন, মণ্ডলীতে আলো হয়ে জ্বলে ওঠে, মণ্ডলীতে আলো হয়ে জ্বলে ওঠে। যে ভালোবাসা স্থায়ী হয় তা মণ্ডলীতে আলো হয়ে জ্বলে ওঠে। যিশু কি বলছেন শুনবেন? যিশু বলছেন, by this everyone will know that you are my disciple if you love one another। যোহন তার 15 অধ্যায় 13 পদে তিনি বলছেন, by this everyone will know that you are my disciple if you love one another। এর দ্বারাই সবাই জানবে যে তোমরা আমার শিষ্য, যদি তোমরা এক অপরকে ভালোবাসো। The world will not be impressed by our buildings। পৃথিবী আমাদের ভবন দেখে মুগ্ধ হবে না, পৃথিবী আমাদের কার্যক্রম দেখে মুগ্ধ হবে না, কিন্তু পৃথিবী আমাদের ভালোবাসা অবশ্যই লক্ষ্য করবে আমার প্রিয়তমেরা। When the church loves the poor, the weak, the hurting, the broken, যখন মণ্ডলী ভালোবাসবে যারা দারিদ্র, যারা দুর্বল, যারা কষ্টে থাকে এবং ভগ্নচিহ্ন হৃদয় নিয়ে তারা যখন ঈশ্বরের গৃহে আসে, লোকে লক্ষ্য করবে, people see Jesus in us। তখন মানুষ আমাদের মধ্যে যিশুকে দেখতে পাবে। A church filled with love becomes a place of healing। ভালোবাসাপূর্ণ একটি মণ্ডলী হয়ে ওঠে আরোগ্যতার এবং সুস্থতার একটি স্থান। ভালোবাসা যা স্থায়ী হয়। And number 7, 7 নম্বর, love that lasts is daily choice। Love that lasts is daily choice। যে ভালোবাসা স্থায়ী হয় তা প্রতিদিনের একটি সিদ্ধান্ত। যে ভালোবাসা স্থায়ী হয় তা প্রতিদিনের একটি সিদ্ধান্ত। Love is not only a feeling, love is a decision। ভালোবাসা শুধু একটি সুন্দর অনুভূতি নয়, ভালোবাসা একটি সিদ্ধান্ত। Every day we choose to speak kindly, to forgive quickly, to listen patiently। প্রতিদিন আমরা বেছে নিই সদয় ভাবে কথা বলা, দ্রুত ক্ষমা করা, ধৈর্য সহকারে শোনা, to serve joyfully, আনন্দের সঙ্গে সেবা করা। Every day, my friend, we decide, প্রতিদিন আমরা সিদ্ধান্ত নিই, today I will love like Jesus, that is how love lasts। প্রতিদিন আমরা সিদ্ধান্ত নিই সকালবেলা উঠে যে আজকের আমি যিশুর মতন সবাইকে ভালোবাসবো। সেই ভালোবাসা স্থায়ী হয় আমার প্রিয়তমেরা। পৃথিবী সাময়িক ভালোবাসা দেয়, ঈশ্বর দেন চিরস্থায়ী ভালোবাসা। The world love says I love you until it is difficult. God love says I love you forever। পৃথিবীর ভালোবাসা বলে যতদিন সহজ ততদিন আমি তোমাকে ভালোবাসবো। ঈশ্বরের ভালোবাসা বলে আমি তোমাকে চিরকাল আমি ভালোবাসবো। বাইবেল বলে যে ভালোবাসা কখনো ব্যর্থ হয় না। Let us revive God's love, receive God's love, let us live in God's love, let us share God's love। May our lives be known for love that lasts, my friend। আসুন আমরা ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করি আজকের। আসুন আমরা ঈশ্বরের ভালোবাসায় বাস করি আজকের। আসুন আমরা ঈশ্বরের ভালোবাসা অন্যদের সঙ্গে ভাগ করে নিই। আমাদের জীবন যেন পরিচিত হয় স্থায়ী ভালোবাসার জন্যে, সাময়িক ভালোবাসার জন্য নয়। হয়তো আজকের আপনি এখানে বসে রয়েছেন, আজকের আপনি ইউটিউবের পর্দায় দেখছেন, আর সেরকম ভালোবাসা আপনি কখনো আপনার জীবনে পাননি। তাহলে আজকের আপনাকে বলুন, আজকে আপনাকে বলি যে ঈশ্বরের ভালোবাসাকে আপনার হৃদয়ে, আপনার জীবনে
কথা বলতে দিই না। Let Jesus love you like no one loves you. When you open your heart to him, Jesus will love you. আজকের আপনাকে যিশুকে ভালোবাসতে দেই না আপনি যখন কখনো সেরকম ভালোবাসা পাননি। আজকের আপনার হৃদয়, আপনার মনকে আপনি খুলে দিন তার কাছে, এবং যিশু আপনাকে ভালোবাসতে চায়। হয়তো আপনি এখানে রয়েছেন, আজকের আপনি অনেক ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে বসে রয়েছেন, আর আজকের আপনি বলছেন I want to experience the love of God once again। আর আজকের আপনি বলছেন সেই ঈশ্বরের ভালোবাসাকে আরেকবার আমি এক্সপেরিয়েন্স করতে চাই, আরেকবার আমি উপলব্ধি করতে চাই। Then look at the cross of Calvary। তাহলে আজকের ক্যালভারির ক্রুশের দিকে আজকের আপনি তাকান, যেখানে আমরা দেখি প্রভু যিশুর ভালোবাসা সেখান থেকে ঝরে পড়ছে। হালেলুয়া। আসুন এই সময় আমরা উঠে দাঁড়াই, যখন আজকের আমরা শেষ করি একটি গান দিয়ে, যেটা আমার খুব প্রিয় গান। আর আজকের আমি চাই যখন আমরা সেই গানটি গাই, তখন আজকের আমরা প্রভু যিশুর ভালোবাসাকে আরেকবার স্মরণ করি। তবে প্রেম দেখে আমি যিশু মনে হলাম হতজ্ঞান। যখন তার ভালোবাসাকে আমরা দেখি, তখন আমরা বলতে পারি যে প্রভু তুমি কি করে আমাকে এত ভালোবাসতে পারো? প্রভু আমি এত নগণ্য, প্রভু তাও তুমি আমায় ভালোবাসো। প্রভু আমি এত জঘন্য, প্রভু তুমি তাও আমায় ভালোবাসো। আমার নিজের বাবা মা আমায় ভালোবাসে না, আমার প্রিয়জন আমায় ভালোবাসে না, প্রভু তারা ঘৃণা করে, তারা আমাকে প্রভু সরিয়ে দেয় তাদের জীবন থেকে, কিন্তু প্রভু তুমি তাও, প্রভু তুমি আমায় ভালোবাসো।